সব মেয়ের মতো আমারও একটা স্বপ্ন ছিল যে বিয়ের পর আমার একটা ঘর হবে, যেখানে আমি নিজের মতো করে নিঃশ্বাস নিতে পারবো। একজন শাশুড়ি হবে মায়ের মতো, যিনি আমাকে শাসন করবে এবং ভালোবেসে আগলে রাখবে। আর একজন যা হবে বোনের মতো, যার সাথে সবসময় মিলেমিশে থাকবো। কিন্তু আমার সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল। বিয়ের কিছুদিন পর আমি বুঝে গিয়েছিলাম যে বউ হিসাবে তারা আমাকে এই বাড়িতে আনে নাই, কাজের লোক হিসেবে আমাকে এই বাড়িতে এনেছে। বিয়ের প্রথম থেকে আমাকে আমার শাশুড়ি সহ্য করতে পারতো না। আর যা, সে তো আগুন হয়ে ছুটে আসতো আমার দিকে। প্রতিটা দিন শুধু ভাবতাম যে আমার দোষটা কি, কেন তারা আমার সাথে এইরকম করে। বাড়ির সব কাজ আমি করতাম, যদি একটু ভুল হয়ে যেত তাহলে কথা তো শুনতেই হতো, সেই সাথে খাবারটাও বন্ধ করে দিত। বাবার বাড়িতে কিচ্ছু বলতে পারতাম না, কারণ তারা ছিল অনেক গরিব। এক কথায় যে নুন আনতে পান্তা ফুরাই। আর তার মধ্যে যদি আমার এই সব ধরনের কথা আমি তাদেরকে শোনাই তাহলে তারা অনেক কষ্ট পাবে। আমি একদিনের একটা ঘটনা বলি শুনেন। একদিন ডাল রান্না করেছিলাম, কিন্তু ডালে একটু লবণ বেশি হয়ে গিয়েছিল, তবে ভাত দিয়ে খেলে ঠিকই লাগতো। কিন্তু আমার শাশুড়িকে আমার যা বলে যে কি মেয়েকে আমার দেবরের জন্য বিয়ে করে এনেছেন, যে কিচ্ছু রান্না করতে পারে না, কি সব অখাদ্য কুখাদ্য এইসব ধরনের খাবার রান্না করেছে, এইগুলো কি মুখে দেওয়া যায়? এখন শাশুড়ি বলে যে এইসব অখাদ্য কুখাদ্য যখন রান্না করেছে পাতে নেওয়া যাচ্ছে না, তাহলে এক কাজ করো, এই খাবারটা তুমি ওকেই খাইয়ে দাও। কথা বলার সঙ্গে সঙ্গে আমার যা আমার মুখটা চেপে ধরে, আমার শাশুড়ি মুখের মধ্যে ঢেলে দিতে থাকে। আমার শ্বশুর এসে আমাকে বাঁচায়, তবুও আমি সহ্য করে সংসারটা করতে চেয়েছিলাম। ভেবেছিলাম যে আমার স্বামী হয়তো বা আমার পাশে থাকবে, কিন্তু সে কিছু বলতো না। আর সে তো আমার সঙ্গে কোনো প্রকার কথা বলতেই চাইতো না। অফিস থেকে যখন আসতো তখন আমার জায়ের কাছে খাবার চাইতো, আমার জায়ের সঙ্গে বসে তারা দুজন গল্প করতো। কিন্তু আমি ভাবতাম সে বড় ভাবি, মায়ের মতো গল্প তারা করতেই পারে। বিয়ের পর থেকে রাতে যখন রুমে আসতাম তখন আমি রুমে এসেই ঘুমিয়ে পড়তাম, আর ঘুম ভাঙতো সকালে। বুঝতে পারতাম না কেন এমন হতো। একদিন স্বামীকে জিজ্ঞাসা করলাম যে কেন আমার এইরকম হচ্ছে। সে বলল, সারাদিন তো অনেক পরিশ্রম করো, মনে হয় এজন্য ঘুমিয়ে পড়ো। একদিন রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি স্বামী আমার পাশে নাই। আমি মনে করি সে ওয়াশরুমে গেছে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাচ্ছে সে এখনো ওয়াশরুম থেকে আসে না। তখন আমি একটু বাইরে বের হলাম, ভাবলাম দেখি যে কোথায় গিয়েছে। বাইরে দেখি আমার জায়ের রুমে আলো জ্বলছে। তারপর আমি দরজার ফাঁকা দিয়ে যা দেখতে পাই তা আমার ধারণারও বাইরে। তখন আমার কাছে মনে হলো যে আমার পায়ের নিচে মাটি বুঝি সরে যাচ্ছে। আমি দেখলাম যে আমার যা আর আমার স্বামী দুজন একই বিছানায়। এইসব দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমি জুড়ে চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকারে আমার শাশুড়ির ঘুম ভাঙে এবং আমার স্বামীও যা তারাও ততক্ষণে বাহিরে চলে আসে। আমি আমার শাশুড়িকে বললাম, দেখেন আম্মা, ওরা দুজন এসব কি করছে। সব ঘটনা আমি আমার শাশুড়িকে খুলে বললাম। আমার শাশুড়ি বলে, তুমি তোমার মুখটা এবার বন্ধ করো। আমি বললাম, মা, একজন স্ত্রী হয়ে কিভাবে একজন স্বামীর এইসব কিছু সহ্য করব বলেন? আমি কিন্তু সালিশ ডাকবো। তো আমার বাসুর একজন প্রবাসী, উনি বিদেশ থাকে। আমার স্বামী আর আমার জায়ের এইসব কুকাণ্ড যাতে মানুষ জানতে না পারে, এজন্য তারা আমাকে এই বাড়িতে বউ বানিয়ে নিয়ে আসছে। আমি বিষয়টা বুঝতে পারলাম। আমার যা আমাকে আরো বলে, তুই যদি কাউকে কিছু বলিস তাহলে আমি তোকে মিথ্যা অপবাদ দিয়ে এই বাড়ি থেকে তাড়াবো, বলবো তুই রুমে অন্য ছেলেকে ডেকে আনছিলি। তখন তো আমি একদম নিরুপায় হয়ে চুপ হয়ে যাই। ওদের হয়তো বা মান সম্মান নেই, কিন্তু আমার তো মান সম্মান আছে। এই সব কথা চিন্তা করে আমি আর কাউকে কিচ্ছু বলি না। বিশ্বাস করে না পুরা, আমি সবকিছু জানার পরও এখনো আমি আমার স্বামীর সংসার করছি। এটাই বুঝি আমার ভাগ্যের লিখন ছিল।